হ্যালো ট্রেডার্স, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। তো ব্যাপারটা হচ্ছে, আশা করি সবাই ভালো আছেন। ট্রেডিং কেমন চলছে? মার্কেট কিন্তু টোটালি ভ্যারিস। ওকে, তো এখানে পজিশনাল ট্রেড কিন্তু নেওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। এখন বর্তমান যা মার্কেট চলছে, পজিশনাল ট্রেড নেওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। ওকে, তো এখানে মোটামুটি আপনাকে, যদি আপনি ইন্ট্রাডেতে সেল করেন বা ইন্ট্রাডে বাই সেল করেন, তাহলে কিন্তু মোটামুটি এই মার্কেটে আপনার ভিউটা, মানে কি কি বলবো, জাস্ট এই মার্কেটে কাজ করার মতো কিন্তু ইন্ট্রাডে ইজ এ পারফেক্ট। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখুন, এই মার্কেটে আপনার প্রেডিকশন কিন্তু কাজে লাগছে না। আজকে একটা স্টক ধরুন আপনার পজিটিভ দিল এবং কালকে কিন্তু সেই স্টকটি আবার নেগেটিভ চলে যাচ্ছে। ওকে, তো মার্কেটের টোটাল ভিউ কিন্তু ব্যারি সেন্টিমেন্ট রয়েছে, এবং কোনো জায়গাতে ট্রেড নিতে গেলে কিন্তু আমাদের অনেকবার ভাবতে হচ্ছে জিনিসটাকে। ওকে, এবং ট্রেড কিন্তু ঠিকঠাকভাবে আমরা পাচ্ছি না। হুম, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ইন্ট্রাডে করে থাকি, তাহলে কিন্তু অনেকটা মোটামুটি একটু রিস্কি রয়েছে, কিন্তু আহ, আমরা কিন্তু এখান থেকে একটা ছোটোখাটো ইনকাম কিন্তু এখান থেকে আমরা করতে পারি। ওকে, তো সেই পারপাসে আজকে আমি নিয়েছিলাম, দেখুন, ভিবিএল আমি নিয়েছিলাম। এই ট্রেন্ড লাইনটা ক্রস হতেই কিন্তু আমি ট্রেডটা এক্সিকিউট করি, এবং আমাদের আহ, যদি আমি আমি কম কোয়ান্টিটি নিয়েছিলাম, 50 কোয়ান্টিটি এক্সিকিউট করেছি। যদি আমি আমার পজিশনটা দেখাই, তাহলে ওটা দেখাচ্ছি আমি। জাস্ট 1 মিনিট। ওকে, জাস্ট পজিশনটা দেখালে দেখুন, জাস্ট চলছে যে আমাদের ভিবিএল মোটামুটি ট্রেডটা চলছে। আর সিনজিন কালকে নিয়েছিলাম, আজকে আমি প্রফিট বুক করি। ওখানে আমি, ওটা দেখাচ্ছে আপনার 104 টাকা। ওটা আপনার আমার বিক্রির পর থেকে ওটা কমে গেছে, তো সেটা পজিটিভ দেখাচ্ছে। আর ভিবিএল এর ট্রেড দেখুন, মোটামুটি আমি 80 টাকা প্রফিটে দেখাচ্ছে এখন। 50 কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি আমি সেল করেছি 596 টাকা 50 পয়সাতে। 596 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনার এই এরিয়াতে আপনার প্রাইসটা কি আছে, 596.5। 596.5। ওকে, যে দাগটা টানি এখানে, 596.5। ওকে, এটা আমি এখানে, ওকে, তো এখানেই আমার কিন্তু একটা ট্রেন লাইনটা আমি টানলাম, যে এখানেই কিন্তু, এখানে মানে এখানে কিন্তু আমি ট্রেডটা এক্সিকিউট করি। তো এই হলো ব্যাপার। দেখুন, পুরো লাইভ চলছে মার্কেটে। দেখুন, মোটামুটি আমার স্ট্র্যাটেজি থাকবে এখান থেকে মোটামুটি ডাউন সাইড একটা আসার। ওকে, যতক্ষণ না আমার 5 মিনিটের সিগনাল, একটা বলির সিগনাল দেয়, ততক্ষণ কিন্তু আমি ট্রেডটাতে এক্সিকিউট থাকবো। ওকে, দেখুন, তো মানে এই হলো কনভিকশন। মোটামুটি ইন্ট্রাডে বাইং এর থেকে কিন্তু আপনার সেল ট্রেড কিন্তু অনেকটা কার্যকরী হয়ে থাকে। ওকে, তো যারা ইন্ট্রাডে করেন, তারা আপনারা প্রায় চেষ্টা করবেন যে ইন্ট্রাডে সেল ট্রেডটা বেশিরভাগ নেওয়ার, এবং যা মার্কেট ব্যারি সেন্টিমেন্ট রয়েছে, তাহলে কিন্তু এখানে আপনার সেল ট্রেড কিন্তু খুবই কাজে আসবে বলে আমার মনে হয়। এবং যদি আপনার ক্যাপিটাল কম থাকে, তাহলে কিন্তু ছোট্ট কোয়ান্টিটি থেকে শুরু করার চেষ্টা করুন। 10টা, 20টা, 30টা কোয়ান্টিটি নিয়ে শুরু করুন, দেখবেন রেজাল্ট কিন্তু খুব ভালো হচ্ছে। ওকে, তো আপসাইড যাওয়ার মুভমেন্টে আছে ভিভিএল, দেখা যাক আমাদের কেমন হবে মুভমেন্ট দেয়। নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, যতক্ষণ না একটা 5 মিনিটের ক্যান্ডেল একটা আমাদের ক্রস করে একটা বুলিশ সিগন্যাল দাঁড়ায়, তাহলে কিন্তু ততক্ষণ কিন্তু আমরা ট্রেডে স্টিক থাকবো। এবং যারা ইন্ট্রাডের ভিডিও দেখেনি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ওখানে কিন্তু আমরা ইন্ট্রাডের ভিডিও কিন্তু আমরা আমাদের আপলোড রয়েছে। ওকে, যখন দেখবো যে একটা দিনের শুরুতে একটা বড় ক্যান্ডেল আমরা পেয়ে যাই না, ব্যারি সিগন্যাল, তখন কিন্তু মেন্টালিটি আমাদের ডাউন সাইড কিন্তু হয়ে যায়। ওকে, তো এখানে একদম কুইক, এর পরের ক্যান্ডেলগুলোতে কুইক গেন আমরা নাও পেতে পারি। ওকে, তো এখানে একটু আমাদের কনসোলেশন করতে পারে মার্কেট। তারপরে যখন এই এরিয়াটি যদি ব্রেক ডাউন করে নিচের দিকে দাঁড়ায়, তখন কিন্তু একটা শার্প মুভ আমরা দেখতে পাবো। বুঝা গেল? যখন কি বললাম, যখন একটা মার্কেট যখন একদম ডাউন ট্রেন্ড থাকে এবং প্রথম ক্যান্ডেল
যখন এরকম রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল হোক না কেন, যদি হয়ে যায় তো তারপরের মুভমেন্ট কিন্তু এতটা শার্প নাও হতে পারে। এখানে দেখবেন একটু কনসলিডেশন করছে একটা এরিয়াতে, এবং ওই এরিয়া যখন ব্রেকআউট করে নিচের দিকে নামে তখন দেখবেন একটা শার্প মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি। ওকে, তো দেখুন ভিভিএল এ মোটামুটি আমরা যেটা দেখছি সেটা কিন্তু দেখুন একটা শার্প মুভমেন্ট কিন্তু ডেজ একদম মানে প্রথম ক্যান্ডেল কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল দেখুন টোটালি কিন্তু পুরো ব্যারি সেন্টিমেন্ট। ওকে, তো এখানে কিন্তু একটু আমাদের সময় লাগতে পারে ট্রেডটা ভালোভাবে যাওয়ার। ওকে, তো দেখা যাক ট্রেডটা আমাদের কোন দিকে যায়, সেই আশায় আমরা রয়েছি। আপনাদের যেমনই ক্যাপিটাল হোক না কেন আপনারা ওই ক্যাপিটালটাকে আপনি ইন্ট্রাডেও কিন্তু ভালো ট্রেড নিতে পারেন। আমি বলছি না আপনারা পজিশনাল যান না, আপনারা পজিশনাল ট্রেড করুন, কিন্তু এখন যা মার্কেট মোটামুটি ভালো কোম্পানি একদম অনেক কম দামে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আপনারা ট্রেডটা নিতে পারেন। আমি যে বলেছিলাম কোলগেট, আপনার এফএমসি স্টকগুলো একটু আপার লেভেলে, আর নতুবা আপনারা ইন্টারডে ট্রেডের মাধ্যমে কিন্তু একটা জার্নি কিন্তু শুরু করতে পারেন। এখানে কিন্তু মোটামুটি একটা ভালো টাইম চলছে ইন্টারডে সেল ট্রেডের কিন্তু একটা ভালো টাইম চলছে, কিন্তু হ্যাঁ একটু রিস্কি কিন্তু রয়েছে ইন্টারডে ট্রেড করা একটু রিস্কি। ওকে, দেখতেই পাচ্ছেন দেখুন একটা ভালো মুভমেন্ট দিচ্ছে বরুণ বেভারেজেস। দেখা যাক এই যে এরিয়াটি রয়েছে আমাদের, যেখান থেকে দেখুন স্টকটি একটু উপরে দিকে উঠছে, তো এই এরিয়াটি যদি ক্রস না করে তাহলে কিন্তু একটা ডাউনসাইড ফল আমরা দেখতে পাবো না। দেখা যাক স্টকটি আগামী 5 মিনিট কেমন ভাবে ডাউনসাইড ফল করে। ওকে, এই এরিয়াটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমরা দেখি আমার পজিশন দেখি, মোটামুটি দেখুন এখানে 237 এখানে প্রফিট চলছে, 145 অর্থাৎ মানে আমরা ভিভিএল এ আমার 145 টাকা প্রফিট চলছে, আর টোটাল 237 অর্থাৎ ওই সিনজিনটাকে নিয়ে। ওকে, দেখুন এই দেখুন টোটাল কিন্তু ডাউন সাইড শুরু হচ্ছে। ওকে, দেখুন এই এরিয়াটি যখনই ক্রস করবে তখন কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা পেতে পারি। দেখুন মোটামুটি 80 পয়সা আমাদের প্রফিটে। দেখুন এখানে কিন্তু ট্রেডটা খুব ভালো যাচ্ছে আমাদের ট্রেডটা এভাবে। দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলটি কিন্তু যদি ক্লোজ করে যায় এই এরিয়ার নিচে, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা আমরা আরও ডাউন সাইড কিন্তু পেতে পারি এই ক্যান্ডেলটি যদি আপনার এই এরিয়ার নিচে ক্লোজ করে যায়। ব্যাপারটা বোঝা গেল আমি কি বললাম? ভালো ট্রেন্ডে রয়েছে মার্কেট, পুরো ডাউন সাইড। বরুণ বেভারেজেস থেকে শুরু করে সমস্ত স্টক কিন্তু দেখুন আজকে টোটাল ব্যারিস মুভমেন্টে আছে। ব্যাংকিং স্টক, ব্যাংক কিন্তু বাপরে বাপ আজকে অনেক পড়ে যাচ্ছে। ব্যাংক নিফটি কিন্তু ডাউন সাইড পুরো। সমস্ত স্টক আইটি সেক্টরের স্টকগুলো বাদ দিয়ে প্রায় স্টক কিন্তু মোটামুটি ডাউন সাইড। দেখুন টিসিএস আজকে 4% আপ, কারণ টিসিএস এর রেজাল্ট খুব ভালো এসছে, তো ওর সঙ্গে তুলনা করে মোটামুটি আপনার বাকি আইটি স্টকগুলো কিন্তু মোটামুটি একটা পজিটিভে রয়েছে, কিন্তু বাকি স্টক দেখুন টোটালি কিন্তু ব্যারি সেন্টিমেন্ট। মার্কেট কিন্তু খুবই সাবধান, আপনারা খুব সাবধানে ট্রেড করুন। দেখুন টোটাল কিন্তু রেড, টোটাল রেড দেখেছেন। যে কোনো স্টকে আপনি আজকে ইন্টারডে কিন্তু সেল গেমটা প্ল্যান করতে পারতেন, কিন্তু ভালো প্রফিট হতো আপনাদের। খুব সুন্দর মার্কেট যাচ্ছে একদম। ক্যাম্প সিডিএল থেকে শুরু করে মানে টোটাল ব্যারি সেন্টিমেন্ট দেখুন। এখানে সিডিএসএল এ কিন্তু সেল প্ল্যান শুরু হয়ে গেছে, ক্যাম্পসেও কিন্তু নেগেটিভ সিগন্যাল, অ্যাঙ্গেল ওয়ান, সমস্ত স্টক টোটাল ব্যারিজ আজকে, সমস্ত স্টক। সমস্ত স্টক দেখুন অ্যাঙ্গেল ওয়ান কেমন নামছে দেখুন। তো ইন্ট্রাডে সেল কিন্তু আপনারা প্ল্যানটা করতে পারতেন আজকে, কারণ মার্কেটে যা অবস্থা এবং মার্কেটে যা কন্ডিশন, আমরা এই ব্যারিস মার্কেটে কিন্তু একটা ইন্ট্রাডে সেল প্ল্যান কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো ফল আমাদের হতে পারে। ওকে, দেখা যাক মার্কেট আমাদের কোন দিকে নিয়ে যায়। দেখুন এই যে এরিয়াটি আমরা বলেছিলাম মোটামুটি দেখুন এই এরিয়াটি কিন্তু ক্রস
করে নি দেখুন, জাস্ট করেছে বললেও ভুল হবে না, আর করেনি বললেও ভুল হবে না, কারণ দেখুন মার্কেট এখান থেকে কিন্তু একটা জাস্ট ওইখানে এসে কিন্তু ক্লোজ করেছে মার্কেট। ওকে, তো এই লেভেলে যদি ক্রস করে যেত তাহলে কিন্তু একটা মোটামুটি একটা শার্প ফল আমরা পেতাম। তো দেখা যাক এই ক্যান্ডেলটি কেমনভাবে আমাদের পারফরমেন্স দেয়। নইলে আমরা কিন্তু এখান থেকে এক্সিট করে যাবো, ঠিক আছে। যারা একটু কম ক্যাপিটাল নিয়ে আছেন তারা কিন্তু এখান থেকে কম কোয়ান্টিটি নিয়ে কিন্তু ট্রেডটি করতে পারেন, ঠিক আছে। মার্কেটে ইজি মানি বানানো কিন্তু টাইম কিন্তু চলে গেছে। ওকে, তো ইজি মানি কিন্তু এই মার্কেটে আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ মার্কেট পুরো ডাউন সাইড চলছে আগামী 2 বছর, মানে বিগত 2 বছর যেভাবে মার্কেট ট্রেন্ড করছিল সেভাবে কিন্তু আমরা পেতে নাও পারি। ওকে, তো এবারে কিন্তু মার্কেটকে আমরা মার্কেটের আসল রূপ কিন্তু এবারে দেখা যাচ্ছে। যারা আহ, আগামী মানে বিগত 2 বছর ধরে মার্কেটে আছেন তারা কিন্তু এই বুল রানটাই দেখেছেন, আপনারা কিন্তু এই মার্কেটের এই খারাপ দিক কিন্তু দেখেননি। ওকে, তো এখানে খুবই সাবধানে ট্রেড করতে হয়। দেখুন ক্যান্ডেলটি কেমনভাবে আমাদের স্পাইক দিল এবং স্টপ লস কিন্তু হিট করানোর ধান্দায় ছিল। ওকে, তো আমরা কিন্তু এক্সিট করিনি, স্টকে এন্ট্রি আমাদের রয়েছে এখনো, দেখা যাক। এভাবে কিন্তু ইন্টারডে ক্ষেত্রে কিন্তু এভাবে আমাদের সাইকোলজিটা স্ট্রং করা উচিত, এবং সাইকোলজি কিন্তু এইভাবেই আমাদের মানে স্ট্রং করা দরকার, কারণ ইন্টারনেটে ট্রেড করতে গেলে কিন্তু মোটামুটি আমাদের কনভিকশন এবং সাইকোলজি কিন্তু প্রচণ্ডভাবে আমাদের স্ট্রং থাকা দরকার, নইলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। ওকে, তো এই এরিয়াটা যদি ক্রস করে যায় ডাউন সাইড নিচের দিকে তাহলে কিন্তু একটা ভালো আমরা ফল দেখতে পারি, কিন্তু দেখুন এই এরিয়াটি কিন্তু ঠিকমতো ক্রস করছে না। দেখুন আগের ক্যান্ডেলও দেখুন মোটামুটি উইকটা বাইরের দিকে আমরা পেয়েছি, কিন্তু এরিয়াটি কিন্তু ক্রস করেনি। দেখুন এই ক্যান্ডেল দেখা যাক কি করে। তো এই ক্যান্ডেল যদি মোটামুটি একটা নেগেটিভ সিগন্যাল আমরা পেয়ে যাই তাহলে কিন্তু মোটামুটি আর একটা ডাউনফল কিন্তু আমরা পেতে পারি, মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে? দেখুন যে স্টার্টিং হচ্ছে এই 5 মিনিটের ক্যান্ডেল। তো মাঝে মাঝে কিন্তু দেখুন মার্কেট এভাবে আমাদের স্পাইকগুলো এমন আসবে ক্যান্ডেলের, তখন কিন্তু আপনি টোটালি কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে আমাদের। ওকে, তো সেভাবে করলে হবে না, কনভিকশন ঠিক রাখতে হবে, এবং আপনার যে কোথায় আপনার স্টপ লস পয়েন্ট এটা কিন্তু আপনাকে রেখে কিন্তু আপনাকে ট্রেডটা এক্সিকিউট করা উচিত। ওকে, ইন্ট্রাডে ট্রেড নেওয়ার আগে কিন্তু আপনার মেন্টালিটি হওয়া উচিত যে কত টাকা আমরা এখান থেকে আমরা লুজ করতে চলেছি। ওকে, তো সেই লুজটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা ট্রেডে নামবো, যে এত টাকা ক্ষতি হতে পারে আমাদের মার্কেট থেকে, এবং এটা ক্ষতি হলে আমাদের কোনো ডেইলি লাইফের কোনো প্রবলেম আসবে না, বা আপনার ট্রেডিং কেরিয়ারে কোনো চাপ পড়বে না। তো সেটা ভেবে কিন্তু আমরা ট্রেডে এক্সিকিউট করবো ট্রেডটাকে। ওকে, তো কোয়ান্টিটি বেশি নেবেন না, যাদের যেমন ক্যাপাসিটি সেভাবে কিন্তু ট্রেডটা করতে পারেন আপনারা। ওকে, বেশি কোয়ান্টিটি নিয়ে কিন্তু প্রবলেম হবে। আপনার যতটা সামর্থ্য আপনার ততটা নেওয়া উচিত। দেখুন আমার সামর্থ্য আছে 50 পিস নেওয়ার, আমি কিন্তু 50 নিয়েছি, আমি কিন্তু 100 পিস 200 পিস 500 পিস নিইনি। এবং আপনারা আপনাদের হিসাব মতো কিন্তু ট্রেডটা নিতে পারেন, কিন্তু আপনার প্ল্যানিংটা কিন্তু ঠিকঠাক হওয়া উচিত। আমি এটাই আমরা বলার। এই ক্যান্ডেলের লো যদি ক্রস করে যায় এই ক্যান্ডেলটি, তাহলে কিন্তু আর একটা ডাউনফল আমরা দেখতে পেতে পারি। এটা হচ্ছে আপনার 592 টাকা 20 পয়সা। ওকে, তো এই দাগটি যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আমরা আবার একটা ডাউনফল কিন্তু পেতে পারি। ওকে, দেখুন সুন্দরভাবে ক্রস করে গেল, দেখা যাক আর একটি শার্প মুভমেন্ট আমরা পেতে পারি কিনা। ওকে, নাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সিট করবো, আমরা কিন্তু অনেকটা প্রফিট হয়ে গেল আমাদের। মোটামুটি এখান থেকে দেখতে গেলে আমাদের মোটামুটি 4 টাকার উপরে প্রফিট হয়ে গেছে। তো মিনিটের ক্যান্ডেল দেখতে গেলে টোটাল কিন্তু এখনো র্যালি কিন্তু রয়েছে, নেগেটিভ সিগন্যাল কিন্তু এখনো মার্কেট দিয়ে যাচ্ছে। ওকে, তো জাস্ট দেখি একটু হোল্ড করলাম, দেখি কতটা ডাউন সাইড যাওয়া যায় আমাদের। আজকে মার্কেট দেখছেন খুব সুন্দর সেল দিচ্ছে, আজকে মার্কেট পুরো ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট চলছে, দেখেছেন কোথা থেকে কোথায় মার্কেট চলে গেল আজকে। জাস্ট আমাদের আইটি স্টকগুলো
একটু পজিটিভে আছে, নইলে কিন্তু সব স্টক মাইনাস, প্রতিটা স্টক। খুব সাবধানে মার্কেটে ট্রেড করা কিন্তু পরপর কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আমাদের। দেখুন কীভাবে স্পাইকটা দিল, দেখুন শার্ট করে একটা স্পাইক দিয়ে দিল, দেখেছেন? দেখুন আবার নেগেটিভ দিচ্ছে মার্কেট, দেখা যাক। 250 হয়ে গেছে মোটামুটি, আমি জাস্ট ক্লোজ করলাম এখানে। ওকে, দেখুন ইমআইএস এক্সিট 1 পজিশন। ওকে, তো মোটামুটি আমরা এখানে প্রফিট করলাম 237। ওকে, এটাই আমাদের প্রফিট হলো আজকের। তো এভাবে কিন্তু ইন্ট্রাডে ট্রেডটা করা হয়, এবং প্রত্যেকে কিন্তু এভাবে ট্রেডটা করবেন বাড়িতে। মোটামুটি ছোট ছোট মানে কোয়ান্টিটি নিয়ে কিন্তু শুরু করুন, দেখবেন মোটামুটি ভালো একটা ডেলি কিন্তু একটা আর্নিং আমাদের হচ্ছে। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আশা করি আপনাদের ইন্ট্রাডে ট্রেডটা ভালো লেগেছে। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিনে একটা অন্য কিছু ভিডিও নিয়ে আসছি, এবং অন্য বড় কিছু করার আমরা চিন্তা ভাবনা রয়েছে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।